আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব পুঁটি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব। তো এখানে আমি 500 গ্রাম পুঁটি মাছ নিয়েছি। মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো বড় সাইজের মাছ, সব মাছের ভিতরে ডিম আছে। তো মাছটা আমি মাখায় রান্না করব। তো মাখায় রান্না করার জন্য এখানে আমি একটা প্যান নিয়েছি। প্যানের ভিতরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো, কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দেবো, এখানে 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো, 1 চামচ লবণ দিয়ে দেবো। আর এখানে অল্প করে একটু রসুন বাটা দেবো, আধা চামচের মতো। আর জিরার গুঁড়া দেবো আধা চামচেরও কম। এখানে বেশি কোনো মশলা ব্যবহার করব না, আদা রসুন বাটা লাগবে না, যেহেতু এটা নদীর মাছ। এটা কোনো বেশি মশলা দেবো না, আদা রসুন শুধু মাখায় রান্না করব। সব মশলা দিয়ে এখন আমি পেস্টটা একটু নরম করে মাখাই নেব। পেস্টটা আমার নরম করে মাখানো শেষ। এখন আমি এখানে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দেব। তেলটা দিয়ে আমি আবারও একটু মাখিয়ে নরম করে নেব। সব কিছু মাখানো শেষ। এখন আমি এখানে ছোট ছোট করে আমার চিকন চিকন করে আলু কেটে রাখছিলাম, একদম বেশি চিকুনও না আবার বেশি মোটাও না। বাজি আমরা যে বাজি করি সে বাজিতে একটু মোটা সাইজ করে কেটে রাখছি, সেটা আমি এখন দিয়ে আবারও একটু মাখিয়ে নেব। এখন পুঁটি মাছগুলো দিয়ে আমি আবার একটু আলতো হাতে মাখিয়ে নেব। এই মাছটা আমাদের বাসায় যখনই আনে আমরা এভাবে করে রান্না করি বেশিরভাগই। এরকম মাখায় রান্না করলে বেশি ভালো লাগে। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। মাছটা রান্না করতে যে পানিটা লাগে সেটুকু পানি দিয়ে দেবো। দিয়ে এখন আমি চুলায় বসাই দেবো। এর বেশি আর পানি লাগবে না, যেহেতু এটা মাখা মাখা ঝোল করবো হালকা। চুলায় আমি বসিয়ে দিয়েছি। এখন আমি এটা ঢাকনা দিয়া কিছুক্ষণ রান্না করব। একটু নেড়ে ছেড়ে দেবো। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি আরও একটু সময় রান্না করব। ঝোলটা আমি আর একটু শুকাই নেব। একটু লবণ কম হয়েছে, আমি আর একটু লবণ দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে আমি আবারও কিছু সময় রান্না করব। এত ঝোল আমি রাখবো না। এখানে আমি একটু কাঁচা জিরার গুঁড়া দিয়ে দিছি। এই জিরার গুঁড়া দেওয়াতে একটা সেন্ট আসবে ভালো। দিয়ে আমি ঢাকনাটা দিয়ে আবারও কিছু সময় রান্না করব। আমার
ভিডিওগুলো আপনাদের কাছে যদি একটু কোনো জায়গাতে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার তরকারি প্রায় রেডি। এভাবে একটু ঝোল থাকবে, এর বেশি ঝোল রাখবো না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।